বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ যদিও ৫ আগস্টের পরে আপনাদের দলের যাত্রা শুরু, কিন্তু জুলাই গণ অভ্যুত্থানের একদম সম্মুখ সারির যোদ্ধা আপনারা। মূলত আপনাদের নেতৃত্বে মানসুর আরা সহ অন্যান্য যে ছাত্র সংগঠনগুলো তারা সামনে ছিলেন না। আপনারা তখন যারা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে আপনারা সামনে ছিলেন। ডাকসু এবং জাকসুতে সেই বাকছাসের যে ভরাডুবি, চূড়ান্ত রকমের ভরাডুবি আমরা দেখলাম, সেটার কারণ কি? সেটি একটি প্রশ্ন। এবং দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদে আপনাদের প্যানেল নেই কেন? যদিও ৯ জন আলাদা আলাদাভাবে নির্বাচন করছেন, কিন্তু সম্মিলিতভাবে আপনারা কেন প্যানেল দিতে পারলেন না? আচ্ছা, প্রথমত যেটা আপনি বললেন যে চূড়ান্ত রকমের ভরাডুবি, আমি আসলে এই কথাটার সাথে একমত না। আপনারা দেখবেন যে একটা সংগঠন যেটা আপনার এই ইলেকশনের ৩-৪ মাস আগেই সৃষ্ট হয়েছে, হয়তোবা এখানকার সবারই একটা দীর্ঘ সংগ্রাম আছে, ফ্যাসিবাদী আন্দোলন তারা করেছে, লড়াই করেছে, কিন্তু ইলেকশন আসলে একটা সাংগঠনিক প্রসেস। তো এই জায়গাটা আসলে আপনার কতটুকু পরিমাণ মানুষ আছে, কি পরিমাণ মিডিয়া সেট আপ আছে, কতগুলো এজেন্ট আছে, এগুলো সবকিছু আসলে ইলেকশনের ক্ষেত্রে নির্ভর করে। আপনার কি পরিমাণ ফান্ডিং আছে, এরকম সবকিছু আসলে ইলেকশন এগুলো নির্ভর করে। তো ওই জায়গা থেকে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ খুবই নতুন একটা সংগঠন। এরপরেও আপনার যেটাকে পরবর্তী ইলেকশনের পরে ফ্রেম করা হয়েছে যে ভরাডুবি, আমি যদি বলি যে ডাকসু ইলেকশনেও বিভিন্ন হলের ভিপিজিএস, এজিএস সহ অনেকগুলো হলে ফুল প্যানেল সহ, মূলত কেন্দ্রীয় ছাত্র সংসদের কথা, ফুল প্যানেল সহ প্রায় ১৯ জন, এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আপনার শিবির সমর্থিত প্যানেলের বাইরে সাংগঠনিক জায়গা থেকে শুধুমাত্র বাকশাসেরই ২ জন মানুষ আপনার কেন্দ্রীয় ছাত্র সংসদে জয়ী হয়েছে, এবং প্রায় ৮টা পদে তারা দ্বিতীয় অবস্থান অর্জন করেছে। তো সেই জায়গা থেকে আমি মনে করি এটা আসলে চূড়ান্ত রকমের ভরাডুবি না। কিন্তু আপনি যদি পাবলিক মানসপটে আপনাদেরকে যে প্রত্যাশার কথা বলেন, হ্যাঁ, সেই অর্থে আমরা আর কি, হ্যাঁ, মানে এইটা সত্য যে আমাদের আসলে আরো অনেক ভালো করার সুযোগ ছিল, সেই ভালোটা আমরা করতে পারি নাই। এবং এটার পেছনে যতটুকু আমাদের দায় আছে আমরা অবশ্যই স্বীকার করি। সাংগঠনিকভাবে আমরা গুছায় উঠতে পারি নাই, আমাদের পলিটিক্যাল লাইন আমরা ঠিকমতো তখন পর্যন্ত তৈরি করতে পারিনি। এটা আমাদের ইলেকশনে খারাপ রেজাল্ট করার পেছনে একটা দায় আছে। এর পাশাপাশি আমরা ডাকসু নির্বাচনে দেখেছি যে প্রশাসনের একটা নির্দিষ্ট দলের প্রতি এক ধরনের মনোভাব, জাহাঙ্গীরনগর আসলে তার ঊর্ধ্বে ছিল না। এবং শুধুমাত্র এটা না, আমরা এখন যেহেতু সোশ্যাল মিডিয়া নির্ভর অনেক কিছু হয়, তো সেই জায়গা থেকে আমরা ইলেকশনের সময় খেয়াল করেছি, ইলেকশনের আগে থেকেই বাংলাদেশের এই অনলাইন মিডিয়া আসলে একটা নির্দিষ্ট সংগঠন, একটা নির্দিষ্ট গোষ্ঠী আসলে নিয়ন্ত্রণ করে। তারা মানুষের পারসেপশন নিয়ন্ত্রণে তারা ভূমিকা রাখে। ইভেন অনেক প্রার্থীদের মানসিকতাকে নষ্ট করে দেওয়া, তার শক্তি সামর্থ্যের জায়গাকে নষ্ট করে দেওয়া, অনলাইনে বুলি করার মাধ্যমে, এইসব জায়গা আসলে আমরা প্যানেল দেন নাই কেন? চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আমাদের প্যানেলের ক্ষেত্রে যেটা হয়েছে, ওইখানে সংগঠনটা আমরা একদমই, আমাদের যে কমিটিটা, সেই কমিটিটা একদম চাকসুর আগেই আমরা কমিটিটা দেওয়া হয়েছে। সাংগঠনিকভাবে আমরা ওইখানে এখন পর্যন্ত শক্তিশালী জায়গায় আসতে পারি নাই। কিন্তু এটা ট্রু যে ওইখানকার ইন্ডিভিজুয়াল মানুষগুলো ক্যাম্পাসের জন্য একটা গুড ফেস, তারা অনেকদিন ধরে ক্যাম্পাসে লড়াই করে এসেছে। তো সেই জায়গা থেকে আমরা আসলে ওই স্বাধীনতাটা তাদেরকে দিতে চেয়েছি যে তারা এক একজন যদি একই পদে ইলেকশন করতে চায়, সেই স্বাধীনতা তারা ভোগ করতে পারে। কারণ এটা ট্রু, এটা বাস্তবতা স্বীকার করতে হবে। আমরা সাংগঠনিকভাবে এখন পর্যন্ত সেই শক্তি সামর্থ্য অর্জন করতে পারি নাই, যেটা ছাত্র দলের আছে, যেটা ছাত্র শিবিরের আছে, সেটা আমরা অর্জন করতে পারি না, যে কারণে আসলে আমরা ওখানে চিটাগাং প্যানেল দিতে পারিনি। বাট আমরা এরপরও বিলিভ করি যে যারা আসলে গণতান্ত্রিক ছাত্র সংসদের মেম্বার, তাদের তো আসলে আলাদা করে বলার দরকার নেই যে তারা সাধারণ শিক্ষার্থী বা তারা আসলে অন্য দলের, তারা তো গণতান্ত্রিক ছাত্র সংসদেরই। তো তারা স্বতন্ত্রভাবে প্যানেলে ইলেকশন করলেও মানুষজন আসলে এটা জানবেই তারা আসলে গণতান্ত্রিক ছাত্র সংসদের। আমরা হয়তো বা ডাকসু বা জাকসুর মতো এখানে একটা পূর্ণাঙ্গ প্যানেল দিতে পারি না। ইনশাআল্লাহ আগামীবার আমরা সিরিয়াসলি আপনারা চাকসু নির্বাচনটা, অবশ্যই আমরা সিরিয়াসলি চাকসু নির্বাচন করছি। এবং সেটা আপনি খেয়াল করবেন যে চাকসু ইলেকশন হওয়ার পেছনে যতগুলো মানুষের ব্যাপক ভূমিকা আছে, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যারা আন্দোলন করে, সেখানে আসলে গণতান্ত্রিক ছাত্র সংসদের অনেকগুলো মানুষ এটার সাথে জড়িত। কিন্তু আমরা সাংগঠনিক জায়গা থেকে আমাদের মানুষগুলোকে স্বতন্ত্রভাবে ইলেকশন করার জন্য